সুমাইয়া কুমিল্লা থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তাসফিয়া মানহার দুজনে ক্লাস পার্টি ছিল। সকালে ঘুম থেকে উঠে তাসফিয়া রেডি হয়ে এখন যাইতেছে স্কুলে। তো যাওয়ার পরে তাসফিয়াকে দিয়ে আসলাম। আসার পরে ঘরের কাজ ছিল, কাজ করে তো এখন মানহারকে নিয়ে যাব। তো দুইজনের শিফট দুই টাইমে, একজন হচ্ছে মর্নিং শিফট, একজন হচ্ছে ডে শিফট। তো তাসফিয়া এখনো আছে স্কুলে। তো তাসফিয়া মানুষের সাথে একসাথে দুইজনকে নিয়ে বাসায় আসবো। তো তাসফিয়া থাকবে। তো দুই ভাইকে রেডি করালাম। বাসায় আপাতত কেউ নাই, এই জন্য মাহিদুলকে নেওয়া। মাহিদুল ছোট মানুষ তো তো মাহিদুল সবসময় বাইরে যেতে পছন্দ করে। তো দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। মাহিদুলের মানহারুলের প্লের আজকে লাস্ট ক্লাস। তো ক্লাসে আসার পরে দেখি কি নার্সারির ক্লাস পার্টি গুলো এখনো শেষ হয় নাই। বসেছিল কতক্ষণ, বছরে মিসরা বলতেছে না এতক্ষণ নার্সারি গুলো বের হয়ে গেছে। বের হওয়ার পরে এখন আবার প্লে গুলো শুরু হয়েছে বাচ্চাগুলা। তো ছেলে মানুষ তো দুষ্টামি সবসময় করে বাচ্চা মানুষ। তো মানহারুলে দাঁড়াইছে। মানহারুলের পিছনে যে বাচ্চাগুলো আছে ওগুলো প্রচুর দুষ্টামি করতেছিল, মানে রাখাই যায় না। তো এখানে হয়েছে ফটো সেশন চলতেছে, ছবি তুলবো সবার জন্য। সব বাচ্চারা একসাথে হয়েছে। এই মুহূর্তগুলো বাচ্চাগুলো সব সময় আনন্দ এনজয় সবকিছু করে। তো বছরের শেষ হয়ে গেছে। তো মানহারুলো প্লে থেকে নার্সারি উঠবে, তাসফিয়া কেজি থেকে 1 উঠবে। তো তাসফিয়ার সময়টা কেজি প্লে নার্সারির সময় আমি ছিলাম, কিন্তু কেজির সময় গার্জিয়ান থাকতে দেয় নাই। তো তাসফিয়া আসতেছে, আম্মু আমাকে দাও, আমি একটু ভিডিও করে নেই। তো আমি কই বাবা দরকার নেই ভিডিও করার, আম্মু আছি। মাহিদুল আমার পুরেই ছিল, তাই একটু ভিডিও করতে কষ্ট হয়েছিল। যে এগুলো তো ভিডিও না, এগুলো হচ্ছে আমার কাছে একটা সুন্দর স্মৃতি, যা কোনো এক সময় দেখতে পারবো, ওরাও বড় হলে দেখতে পারবে। তো এখন সবগুলো বাচ্চাগুলো ছেলেগুলোর পিছনে দাঁড়া করাইতেছে যে তোমরা বয়েজ পিছনে দাঁড়াও। তো এর আগের বাচ্চাগুলো হচ্ছে প্লের, কিন্তু আরেক সেকশনের বাচ্চা। তো মানহলের সেকশন হচ্ছে নেপচুন। তো সব বাচ্চাগুলো দাঁড়াইছে। তো মানহারুল চুপচাপ দাঁড়াইছিল, কিন্তু মানহারুলের ছবি কোনো সময় সুন্দর আসে না। যে কোনো ছবি হোক, ও সুন্দর হয়ে দাঁড়ায় না, প্লাস সুন্দর হয় না কোনো কিছু। তো 2022 থেকে শুরু আমার বলতে, মেয়েকে যখন প্রথম স্কুলে দেই তখন থেকে। তো বছর যে কিভাবে চলে যায় বলাই যায় না। মেয়ে এখন আস্তে আস্তে বড় হয়ে দিতেছে। ছেলেও আগামী বছর দিছিলাম। কেমনে কেমনে কিভাবে যে 1 বছর চলে গেলে বলাই যায় না। ছোট বাচ্চা নিয়ে সবকিছু সামলানো খুব টাফ, বুঝছেন। তো মেয়ের সময় প্লে নার্সারি বলেন, প্লে বছরটা বেশিরভাগ ওকে নিয়ে আমি স্কুলে দাঁড়াইছিলাম। মানহারুল তখন ছোট ছিল, মানহারুলকে নিয়ে বাহিরে দাঁড়াইছিলাম। তো ক্লাস করতো, কিন্তু মানহারুল ক্ষেত্রে তা না। মানহারুল সবসময় স্কুলে দিয়ে চলে গেছি, বা বেশিরভাগ আমার আম্মু বলেন, ভাইয়া বলেন, ভাই বলেন, সবাই ওকে দিয়ে চলে গেছে। ও তো দ্বিতীয় বাচ্চা, তো একটু মেচুয়ার, ছোট বড় গুলার মতো না। তো এখন হচ্ছে যে সবাই ছবি তুললো, তোলার পরে কেকের পালা আসছে। তো মানহারুল একটু চুপচাপ থাকে, মানে বাসার মধ্যে ও যত ধরনের দুষ্টামি এসে দুষ্টামি করে, কিন্তু বাহিরে গেলে একদম শান্ত, মানে এর মতো শান্ত মাশাআল্লাহ দিলে কোথাও নাই। বাহিরে গেলে মানে দুষ্টামি করে না বলতেই চলে। তো এখন মিসরা বলতেছে যে সবাইকে স্কুলের পক্ষ থেকে গিফট দিবে। তো স্কুলের পক্ষ থেকে তো গিফট দিবে, তো আমরা গার্জেনের পক্ষ থেকে মিসরার জন্য গিফট ছিল, প্লাস বাচ্চাদের জন্য খাবারও ছিল, যে বাচ্চারা নেই উৎসাহিত হয় পরীক্ষাটা এক্সামটা ভালো করে দিতে পারে। কিছু আনন্দ মুহূর্ত কাটানোর জন্য এই আয়োজনগুলো করা হয় মূলত। তো সবগুলা বাচ্চাগুলো দিতেছে। তো মানহারুলও দাঁড়িয়েছে মানহারুলের ফ্রেন্ডের সাথে, বুঝছেন। তো দাঁড়ানোর পাশে মানহারুল বলতেছে, আম্মু সবগুলা বাচ্চা আমার সামনে এসে পড়ছে, ওরা লাইন ধরে না কেন, ওরা বুঝে না। আমি কি বুঝি, দুষ্টামি করে না, মিস দিছে, যে মানহারুলকে মিস দিয়ে দিল। তো মিস বলছে যে তোমরা কেউ বেগে থেকে কোনো কিছু বের করো না, বের করলে আর হারাইলে কোনো কিছু পাবা না। বলে বুঝে টুঝে বাচ্চাকে দিছিল। তো অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু আমি চলে এসেছি ওদেরকে নিয়ে, যে বাবা আর থাকতে পারতেছি না, আমি চলে যাই। তো মিসকে বলে চলে আসলাম। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।